এই যে আব্বু, এই যে ঘুমাবো না, এই যে দেখো, এই যে আব্বু, এই যে বাবা, এদিকে তাকাও, এই যে আম্মু, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও, এই যে বাবা, এই যে এদিকে তাকাও। এখন বাজে হচ্ছে, ঘড়ির কাঁটায় দেখেন 4:30। আজানের শব্দ আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আজান দিচ্ছে আর কি, মাত্র দিল আজান। এই যে আমার পুস্কিটা এখনো ঘুমায়নি। বাবা ঘুমাও নাই আব্বু। হ্যাঁ, এই যে বাবা, এই যে এখন বাজে 4:30। আসলেই আমাদের মা বাবারা দেখাইতে পারতো না ওই সময়ে যে আমরা রাতে বিরক্ত করতাম, যে হ্যাঁ আমরা রাতে যে কত বিরক্ত করতাম, এই যে আব্বু, এই যে দেখাইতে পারতো না। এখন অনলাইনের যুগ হয়েছে, আমরা দেখাইতে পারতেছি। মূল বিষয় হচ্ছে যে এই যে বাচ্চাগুলা বাবা মাকে সত্যি এত বেশি কষ্ট দেয়, এত বেশি বিরক্ত করে। হ্যাঁ, যদিও আমি বিরক্ত ফিল করতেছি না, কিন্তু দেখেন 4:30 বাজে আজান দিয়ে দিছে, এখন জেগে আছে। ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে, আরো 1 ঘন্টা আগে থেকে জেগে আছে। ওর মা ঘুমাচ্ছে, আমার আরেকটা বেবি আছে, ও ঘুমাচ্ছে। কিন্তু এই যে বাচ্চাদের কষ্ট, বাচ্চাদের জন্য বাবা মার এত ত্যাগ, এখন হয়তো আমরা দেখাইতে পারতেছি, কিন্তু ওই সময় আমাদের মা বাবারা দেখাইতে পারতো না। আমরা একটু দুষ্টামি করলেই বলতো যে তোরে কত কষ্ট করে মানুষ করছি, আর তুই এখন আমার সাথে উল্টাপাল্টা আচরণ করিস। তখন না আসলে বুঝতাম না, বিশ্বাস করেন, তখন বুঝতাম না যে কি বলে, বাচ্চা মানুষ করতে আবার কিসের কষ্ট। কিন্তু সত্যি এই সময় এসে বোঝা যায় যে বাচ্চা কি জিনিস, বাচ্চা কি জিনিস। পায়খানা দিনের মধ্যে কতবার করবে, কতবার চেঞ্জ করা লাগবে। ঘুমের মধ্যে ওর মা উঠে পড়ে, একটু ভেজা ভেজা লাগে, উঠে চেঞ্জ করে দেয়। দেখেন, ওর চোখে মুখে কোনো ঘুম নাই। সত্যি এই বাচ্চা যদি কষ্ট দেয়, তাহলে না একেবারে কলিজাটা ছিদ্র হয়ে যাবে, বিশ্বাস করেন। আপনার কি হবে জানি না, যদি আমার বাচ্চা আমাকে কষ্ট দেয়, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে। আমার কাছে মনে হবে যে কার জন্য কি করলাম। সত্যি বিশ্বাস করেন, এই ইয়াং বয়সে, কথাটা যদি আপনি অন্যভাবে না নেন, এই ইয়াং বয়সে আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ যে একটু নিবিড়ভাবে গল্প করব, সেই সুযোগটুকু নাই। হয় এ ঘুমাবে, না হয় ও উঠে পড়বে। আবার 2টা ঘুমাইতে ঘুমাইতে, এগুলো তো টেনজি বাচ্চা, বেজে যাবে 2টা। এরপরে আমাদেরও ঘুম চলে আসে। মানে সবকিছু বিসর্জন, জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে এই বাচ্চাগুলোকে আমরা যেভাবে মানুষ করতেছি না, আমার বাবা মাও ঠিক সেম ভাবেই মানুষ করছে। আপনি যখন বেতন পেয়ে টাকাটা বইয়ের হাতে তুলে দেন, তখন আসলেই আর কিছু বলার থাকে না। যখন বাবা মার জন্য টাকা দিতে আপনার বুক কাঁপে, অথবা আপনার বইয়ের অনুমতি নেওয়া লাগে, তখন দূর থেকে যখন আপনার বাবা মা ফিল করে যে আমার বেলায় কেন একটু কিপটামি, সত্যি তাদের কলিজা ফেটে যায়। শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মুহূর্ত থেকে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা আমার 2nd মে, এর জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। কেন জানি মনে হইলো যে আপনাদের সাথে একটু গল্প করা উচিত আমার, জাস্ট এতটুকুই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কি আব্বু, কি এই যে বাবা, ওর বয়স খুব বেশি দিন না, 2.5 মাস হয়েছে মাত্র।